আরে সব ভালো যার শেষ ভালো, আমি সবার আগে আউট। রঙ্গিলা, এবার অডিয়েন্স হয়ে গিয়ে দেখো। ও নো, আমি জাস্ট বসতেই যাচ্ছিলাম। দাদামশাই, এক্ষুনি তো তুমি বেশ খুশি ছিলে, হঠাৎ এরকম সিরিয়াস হয়ে গেলে কেন? তেমন কিছু নয় রুদ্রা, তোমাদের সব মজা খেলাধুলা দেখতে দেখতে আমার এক বন্ধুর কথা মনে পড়ল। আমরা একসাথে মজা করতাম, হই হুল্লোড় করতাম। তারপর একদিন তো তাকে একদিন বাড়িতে ডাকো না, বা কখনো তুমিই গিয়ে দেখা করে এসো। রুদ্রা, সেসব এখন পুরোনো দিনের কথা হয়ে গেছে। ওর কি জানি কেন আমার ওপর খুব অভিমান। জানি না ও আমার সম্বন্ধে কি ভেবেছিল। আমি আজ পর্যন্ত জানতে পারিনি যে ঠিক কি হয়েছিল। আমরা বহু বছর একে অন্যের মুখ পর্যন্ত দেখিনি। দাদামশাই, ভুল বোঝাবুঝি তো মিটিয়ে নেওয়া যেতেই পারে। তুমি তার নামটা তো বলো। ওর নাম হচ্ছে ইজাঙ্গি। ও একজন নিনজা ম্যাজিশিয়ান। দাদামশাই, আমি ওকে তোমার কাছে নিয়ে আসবো। না রুদ্রা, ও এখানে কখনো আসবে না। ও নিনজাল্যান্ডে থাকে। প্রায় 15 বছর হলো আমরা একে অন্যের সাথে দেখা করিনি। আমি প্রতিজ্ঞা করেছি আমি ওর সঙ্গে কখনো দেখা করতে যাব না। সো স্যাড রুদ্রা, দাদামশাই ওর বন্ধুকে এত ভালোবাসেন, তাও দেখা করতে পারেন না। দেখা হবে মাইরা, ওদের দুজনের নিশ্চয়ই দেখা হবে। আমরা ওদের দেখা করাবো। ওর মুখে আমরা আগের হাসি ফিরিয়ে আনবই। আমাদের নিনজাল্যান্ড যেতে হবে। নিনজাল্যান্ড? আমি ওটার ব্যাপারে অনেক কথা শুনেছি। সব ভালো যার শেষ ভালো, আমি ওর সঙ্গে যাব। মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। ওই দেখো নিনজাল্যান্ড। কোথায় যাচ্ছ তোমরা? পারমিশন ছাড়া নিনজাল্যান্ডে কেউ পাও ফেলতে পারবে না। আমরা এই জাঙ্গি স্যারের সঙ্গে দেখা করব। আমাদের ওনার সঙ্গে দেখা করা খুবই জরুরি। না দেখা করে আমরা যাবই না। আচ্ছা, দেখা না করে যাবে না? আরে সব ভালো যার শেষ ভালো, মেঘেদের কাজ হলো বৃষ্টি ঝরানো, লাথি ঘুষির বৃষ্টি ঝরানো নয়। মনে হচ্ছে এই মেঘেদের কাজই লাথি ঘুষির বৃষ্টি ঝরানো। আচ্ছা, এরকম ব্যাপার। তাহলে এদের শিক্ষা দিয়েই যেতে হবে। দাঁড়াও, আর আমার কথা শোনো। আমরা এখানে ফাইট করতে আসিনি। আমাদের শুধু স্যারের সঙ্গে দেখা করতে হবে। ওনার সঙ্গে দেখা করব আর চলে যাব। বললাম তো এক্ষুনি ফিরে যাও। তুমি এখন অনেক ছোট, আমাদের সঙ্গে লড়তে পারবে না। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। 22 কাজি 22 কা বুম চিক চিক বুম। চলো রুদ্রা, এগিয়ে যাওয়া যাক। দাঁড়াও, কারা তোমরা? থামাও ওদের, ভেতরে ঢুকতে না পারে।
ফিরে যাও, নইলে তোমাদের সবাইকে শেষ করে দেওয়া হবে। তোমরা ইজাঙ্গির সঙ্গে দেখা করতে পারবে না। এখানে সব কি হচ্ছে? আর এরা সব কারা এখানে এলো কিভাবে? আমাদের মাস্টার ইজাঙ্গির সঙ্গে দরকার আছে। আমি হলাম ইজাঙ্গি। বলো কি ব্যাপার? আমার নাম হলো রুদ্রা। আমি আপনার বন্ধু জয় সিং চৌহানের নাতি হই। জয় সিং চৌহানের গ্র্যান্ডসন আমার সাথে দেখা করতে এসেছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ইজাঙ্গি স্যার, কিন্তু দাদামশাই এমন কি করেছিলেন যে আপনি এত অভিমান করলেন আর ওর সঙ্গে দেখাই করতে চান না? জানতে চাইছো যখন, তাহলে শোনো। এই আজ থেকে 15 বছর আগের কথা। ম্যাজিশিয়ান হলে ম্যাজিশিয়ান অ্যাসোসিয়েশনের মিটিং ছিল, যা তোমার দাদামশাই অর্গানাইজ করেছিলেন। কারণ তোমার দাদামশাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন তখন। তারপর কি হয়েছিল তা নিজের চোখেই দেখে নাও। কি খবর? ভালো আছো তো? তারপর এতদিন বাদে দেখা। তুমি এটা খেয়েছো? খুবই ভালো খেতে। রুদ্রা, এই সেই জায়গা যেখানে আমি অপমানিত হয়েছিলাম। জয় সিং, তুমি তো অ্যানুয়াল মিটিং এর ব্যবস্থা খুবই ভালো করেছো। এখন সব ভালোই ভালোই মিটে যাক। চলো সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। তারপর জয় সিং, কি খবর? আমি তো একে এখানে কে ডেকেছে? এই ম্যাজিশিয়ানের নামে কলঙ্ক। তারাও একে এখান থেকে। জয় সিং, তুমি এসব কি বলছো? আমরা তো বন্ধু। তুমি বন্ধু নও, আমার পোষা কাল সাপ, বুঝলে? তুমি চিরকাল আমায় হিংসে করেছো। আজ আমি সবাইকে তোমার আসল রূপ দেখিয়ে দেব। তুমি হিংসে করো কারণ আমি ম্যাজিশিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তুমি হিংসে করো কারণ আমি সবচেয়ে ভালো ম্যাজিশিয়ান। আমি দুধ দিয়ে কাল সাপ পুষেছি। সুযোগ পেলেই তুমি আমায় কামড়াবে। গার্ডস, বের করে দাও একে হল থেকে। জয় সিং চৌহান, আজকের এই দিন আমি সারা জীবনেও ভুলবো না। তুমি আমাদের বন্ধুত্বকে চুরমার করে দিয়েছো। আমি প্রতিজ্ঞা করছি, জীবনে দ্বিতীয়বার তোমার মুখ আর কখনো দেখবো না আমি। যাও যাও, আমিও তোমার মুখ আর কোনোদিন দেখতে চাই না। ইজাঙ্গি স্যার, এই সব কিছু দেখার পর আমার তো এটাই মনে হচ্ছে যে আপনাকে আর দাদামশাইকে নিয়ে কেউ একটা ষড়যন্ত্র করেছিল। আপনি নিজেই ভেবে দেখুন, হঠাৎ করে দাদামশাই আপনাকে এত অপমান করবেন কেন? আপনি কি আমায় বলতে পারবেন যে ওই পার্টিতে আর কে কে এসেছিল? পার্টির সব রেকর্ড রয়েছে ওই ম্যাজিশিয়ান হলে, কিন্তু তুমি ওখানে যেতে পারবে না, কারণ ওই এরিয়াটা এখন রেস্ট্রিক্টেড এরিয়া। ওখানে আর কেউ যেতে পারে না। আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ। আমরা এখন আসি। সব ভালো যা শেষ ভালো। একটু খাবার দাবার খেয়ে নিতে দাও। যখন থেকে এসেছি শুধু মারই খেয়ে যাচ্ছি। খাবার খেয়েই যেও।
কিসের ছিল? আবার চেষ্টা করা যাক। ফিরে যাও। এই জায়গা দিয়ে পারমিশন ছাড়া কেউ উড়ে যেতে পারবে না। ঠিক আছে, আমরা উড়ে না যেতে পারি, পায়ে হেঁটে তো যেতেই পারবো। চলো। আমার এমন কেন মনে হচ্ছে যে কেউ আমাদের আশেপাশেই আছে? এই গাছগুলো হাঁটছে তো। ফিরে যাও, নইলে তোমাদের শেষ করে দেব। আমরা ম্যাজিশিয়ান হলে যাচ্ছি, আর আমরা যাবই। আমাদের কেউ আটকাতে পারবে না। রঙ্গিলা, ভয় পেও না, আমি সাহায্য করছি। ভুলেও করো না। জান্তার মান্তার কালি চালাতে থ্রু। রুদ্রা, এবার বেঁচে দেখাও, এখনো সময় আছে। এখান থেকে ফিরে যাবে কিনা? আমি একবার যদি কোনো কাজের দায়িত্ব নিই, তাকে শেষ করে তবেই ছাড়ি। কাজ শেষ না হলে আমি ফিরে যাব না। ইবাইস্কা, বুম চিক চিক বুম। থ্যাংক ইউ। চলো চলো, আমাদের তাড়াতাড়ি ম্যাজিশিয়ান হলে পৌঁছাতে হবে। ওই দেখো, ওখানে ওদের সব রেকর্ডস আছে। এই রেকর্ডস থেকে আমাদের 15 বছর আগেকার সেই অ্যানুয়াল ম্যাজিশিয়ান কনফারেন্স মিটিং এর রেকর্ড। রুদ্রা, এত রেকর্ডের মধ্যে আমরা ওই রেকর্ডটা খুঁজবো কিভাবে? মায়েরা বরুণ, আমরা যখন একসাথে আছি তখন যে কোনো কাজ করতে পারি। শুধু দাদামশাইয়ের কথাটা মনে রেখো, ফোকাস অ্যান্ড বিলিভ। তাহলে তুমি মানবে না? বারণ করার পরেও তুমি এখানে চলে এলে। এখানে চলে তো এসেছো, কিন্তু এখানের কোনো জিনিসকে ছুঁতেও পারবে না। স্যার ইজাঙ্গি, রুদ্রা আর ওর দলবল ম্যাজিশিয়ানস হলে পৌঁছে গেছে। রুদ্রা আর হিরোর ওখানে লড়াই বেঁধে গেছে। কি? আমি রুদ্রাকে বারবার ওখানে যেতে বারণ করেছি, কিন্তু আমার কথা শুনলই না। যাই হোক না কেন, ও জয় সিং এর নাতি। আমায় ম্যাজিশিয়ান হলে যেতেই হবে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে যেটা আমি কোনোদিন করতে চাইনি। যাও, জয় সিংকে সাবধান করে এসো। ইজাঙ্গি, তুমি? জয় সিং, তোমার রুদ্রা আমার বারণ করা সত্ত্বেও
ম্যাজিশিয়ান হলে গেছে। কি? রুদ্রা ম্যাজিশিয়ানস হলে গেছে? মাইরা, তোমরা ওই রেকর্ডটা খোঁজো, আমি এদিকে হিরোকে আটকাচ্ছি। পেয়ে গেছি রুদ্রা, ওই পার্টির রেজিস্টার পেয়ে গেছি। রুদ্রা, তুমি এখানে কি করছো? বাইরে এসো এক্ষুনি। দাদামশাই, সেদিন নিশ্চয়ই তোমাদের কেউ ঠকিয়েছিল। এটা সেই দিনের সমস্ত রেকর্ডস। সত্যিটা কি জানতে চাইছি, প্লিজ কয়েক সেকেন্ড দাও। এসব আবার কখন হলো? এটা তো আমার মনেই নেই। ইজাঙ্গি, তুমি এই জন্য রাগ করে আছো? কখনো বলনি কেন আমায়? বলার আর কি দরকার আছে? নিজেই দেখে নাও তুমি কি কি বলেছিলে। এই রেকর্ড অনুযায়ী তো সবকিছু তেমনই রয়েছে যেমনটা ইজাঙ্গি স্যার বলেছিলেন, কিন্তু দাদামশাই এইভাবে কখনো কাউকে অপমান করে না। কিছু তো গোলমাল আছে। আই থিংক আমাদের রিচেক করা দরকার। আকিরা জাকিরা করে দে এমন জাদু, বন্ধু হয়ে যাক শত্রু, মনে যেন না থাকে কিচ্ছু। সকাল, এটা দিয়ে কি হবে? এই আঙুরগুলো মিষ্টি, কিন্তু এগুলো খেলে জয় সিং আর জাঙ্গের বন্ধুত্ব একদম চিরকালের মতো তেতো হয়ে যাবে। আঙুর খেলেই জয় সিং জাঙ্গের চেহারায় আমার চেহারা দেখতে পাবে। হ্যাঁ, ও আমাকে ভালো মন্দ বলবে, কিন্তু অপমান তো জাঙ্গিরই হবে। হ্যাঁ, আর এরপরে জয় সিং এর কিছু মনেও থাকবে না, শুধু ও আঙুরটা খেয়ে নিক। হ্যাঁ, বাকি কাজ নিজে থেকেই হতে থাকবে। আমি জাদু, আমি মায়াজাল, ভয়ে কাঁপড়ে সব, আমি সাকাল। এখনো কি তোমাদের মনে কোনো দ্বন্দ্ব আছে? জয় সিং আমার বন্ধু, আমায় ক্ষমা করে দাও। আমার নিজেরই ভাবা উচিত ছিল। তুমি শুধু আমায় কেন, কাউকেই অপমান করতে পারো না। কোথাও কোনো গোলমাল হয়েছে। আমাকেও ক্ষমা করে দাও বন্ধু। আমিও কখনো ভুল বোঝাবুঝি মেটানোর চেষ্টা করিনি। কেউ যদি করে, সেটা আজ রুদ্রা করে দিয়েছে। ও আগেই বলেছিল। থ্যাংক ইউ রুদ্রা, থ্যাংক ইউ ভেরি মাচ। সব ভালো যার শেষ ভালো। এই আনন্দে পার্টি হোক তাহলে। আসলে হয়েছে কি, যখন থেকে এখানে এসেছি খাবার কম খেয়েছি আর মার বেশি খেয়েছি।